আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা জানাই। আশা করি সকলে ভালো সুস্থ আছেন। তো আজকের একটা বিদ্যা শেখাবো, লেবু হাওয়ায় উড়িয়ে দেওয়া। কীভাবে 5 মিটার দূরে আপনি লেবু হাওয়ায় উড়াবেন, এমন একটা বিদ্যা আপনাদের দিচ্ছি, চ্যালেঞ্জ কাজ। তবে বিদ্যাটা করার জন্য কিছু নিয়ম আছে, সে শর্ত মানতে হবে আপনাদের। এর যে জাকাত, সেই জাকাতটা আপনাদের আদায় করতে হবে। এর একটা জাকাত আছে, জাকাতটা সহজ হলো, একটু কঠিন আছে জাকাতটা। এই জাকাত যখনই আদায় করতে পারবেন ইনশাল্লাহ আপনি একটা যোগ্য উস্তাদ হয়ে যাবেন। যে কোনো লেবু আপনি ছিঁড়ে, ছোটো লেবু হোক অথবা বড় লেবুই হোক না কেন, আপনি মুখের কথায় যতটুকু ওঠানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ওটা পড়ার সাথে সাথে উঠে যাবে। কিন্তু ওর জাকাতটা হলো 1,25,000 বার। আপনাকে কন্টিনিউ 5,000 বার করে প্রত্যেক দিন পড়তে হবে। 41 দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। 41 দিন সাধন, এটা আপনি করে নেবেন। প্রতিদিন হিসাব করবেন কতবার পড়লে আপনার 1,25,000 বার হচ্ছে, সেটা হিসাব করে ক্যালকুলেটর মেরে আপনি করবেন। তো বিদ্যাটা আমি চ্যালেঞ্জ বিদ্যা আমি সবাইকে শিখিয়ে দিতে চাই, সবাই করেন। বিদ্যাটা আপনার খাতায় নোট করেন, কি বিদ্যা আমি বলে দিচ্ছি। তবে ভালো দিনে এটা করবেন, যারা ভিডিও দেখছেন অবশ্যই এটা লাইক করবেন। ভালো দিনে ব্যবহার করবেন, ভালো দিন বলতে বৃহস্পতিবার অথবা সোমবার দিন এই কাজটা করবেন। বিদ্যাটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই ছোট্ট একটা আয়াতের সূরা ফাতিহা আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আপনি প্রতিদিন 5,000 বার চেষ্টা করবেন পড়ার জন্য। আপনি হিসাব করবেন কতবার পড়লে এটা হয়। এটা যখন আপনার 41 দিন সাধন কমপ্লিট হয়ে যাবে, কোনো একটা লেবু আপনি আনবেন, ওই লেবুর উপরে 3বার আপনি হাত ইশারা করবেন, আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইশারা মেরে এভাবে চাকাবেন, আঙুলে এভাবে ইশারা মারবেন। আর লেবু আপনার চোখের সামনে, 5টা মানুষের সামনে, যতগুলো লোক থাকবে সবার সামনে ওই লেবু উঠতে থাকবে ইনশাল্লাহ। কারেন্ট বিদ্যা আপনাদের সকলকে আমি পারমিশন যদি দিচ্ছি আমলটার, আপনারা করেন, তারপর দেখেন যোগ্যতা কাকে উস্তাদ বলে, কত আমলের জোর, কোরআনের কত শক্তি। আপনি করেন এটা, সকলকে আমি পারমিশন মন থেকে এজাজত দিলাম। আপনারা করেন যারা লেবু উঠাতে চান। লেবু কি জিনিস আপনারা সকলেই চিনেন। লেবু গাছে ছোট লেবু আছে, জাজি লেবু আছে, পাতি লেবু আছে। আপনি লেবু উঠানোর একটা বিদ্যা আপনাদের দিলাম। তবে আমলটা করার আগে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর হিন্দু ভাইরা কী করবেন, সবসময় পবিত্র হওয়ার চেষ্টা করবেন এই আমলটা করার জন্য। গোসল করে পবিত্র হয়ে করে আমলটা করার চেষ্টা করবেন, গায়ে আতর মাখবেন, স্যান্ড মাখবেন, কাজটা করেন সবাই ইনশাল্লাহ। যারা লেবু উঠাতে চান, যে হাওয়ার মধ্যে আমি লেবু উঠাতে চাই ইনশাল্লাহ, যেদিন আপনি এই কাজটা একবার সাধন করে নিতে পারেন, যে কোনো জায়গায় সোনা দানা পোঁতা থাকলে সোনা দানা উঠিয়ে ফেলতে পারবেন। 5 মিটার মানে যেদিন কোনো 5 ফুট ভেতরে যেদিন কোনো সোনা থাকে, সেটা 2 ফুট ওপর উঠিয়ে আমি খুঁড়ে নিতে পারবেন। যেদিন কোনো সোনাদানা কোনো মাটির ভেতরে থাকে, সেটা তোলার জন্য আর অনেক রকম বিদ্যা আছে, মরক সাধনা আছে, মরক অটোমেটিক গিয়ে তুলিয়ে দেবে। তবে আমি ধীরে ধীরে ইনশাল্লাহ একটা করে বিদ্যা আপনাদের দেবো কন্টিনিউ। তবে লেবু সাধনের বিদ্যাটা আমি দিলাম। বৃহস্পতিবার অথবা সোমবার থেকে আমলটা শুরু করুন, প্রত্যেকদিন 5,000 বার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন ইনশাল্লাহ 41 দিন সাধন কমপ্লিট করার পর আপনি 3বার ইশারা মারলে লেবু উঠে পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।